খুলছি। ওমা তুমি এসো এসো, ভেতরে এসো। মাসিমা, আমাকে বাবু বললেন যে এখানে বাড়িতে ওয়েট করতে। উনি আসছেন এক্ষুনি? হ্যাঁ, ঠিকই তো বলেছে। রাস্তা রাস্তায় কোথায় ঘুরে বেড়াবে, বাড়িতেই তো ভালো। বস। বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ, মেয়ে কেমন আছে? ভালো আছে। সত্যি? যা ভয় পাইয়ে দিয়েছিল সেদিন। ছেলে মেয়ে মানুষ করা কি চারটিখানি ব্যাপার? যে মা না হয়েছে সে বুঝতে পারবে না। তোমার মনের জোরে প্রশংসা করতে হয়। জানেন মাসিমা, আমি না ছেলেবেলায় একলা ঘরে থাকতেই ভয় পেতাম। মানে আমি যদি রাত্রিবেলা ঘুম ভেঙে উঠে দেখতাম যে আমার মা নেই আমার পাশে, আমি কান্নাকাটি শুরু করে দিতাম। আর এখন সেই আমি সাহসী। অবশ্য এরকম বিপদে না পড়লে সাহসী হতাম না। শোনো, নিজেকে কখনো একা একা ভাববে না। আমাকে তো তোমার আরেকটা মাই বলতে পারো। যখন মন খারাপ করে আমার কাছে চলে আসবে। দুই ছেলেই তো কাজ নিয়ে বাইরে বাইরে থাকে। আমরা মায়েতে মেয়েতে মিলে বেশ বসে গল্প করবো, কেমন? আচ্ছা। ওই বোধহয় কিংসুক এসে গেল। এসে গেছে। হ্যাঁ বলুন। আপনি বোধহয় অনেকক্ষণ বসে আছেন, তাই না? আমি একটু দেরি করে ফেললাম। না না, নট এট অল। সীমা, আজ কিন্তু তোমার কোনো কথা আমি শুনবো না। এখানে খেয়ে যেতেই হবে তোমাকে। মাসিমা, বাড়িতে বলেছি না, ব্যাস কোনো কথা আমি শুনবো না। শুনুন, সুপ্রিম কোর্টের অর্ডার, কোনো কথা না। তোরা কথা বল, আসছি আমি। ফাইলটা কিসের ফাইল ওটা? এই ফাইলটা আমি অসীম বাবুর ঘরে পেয়েছি। দেখুন, এখানে আমার হাজব্যান্ডের পাসপোর্টের ফটোকপি, আরো কয়েকজনের পাসপোর্টের ফটোকপি, আর একজনের পাসপোর্টের ফটোকপি। খুব ইন্টারেস্টিং। আপনার স্বামীর মুখটা তো এখানে ঠিক বোঝা যাচ্ছে না। অংশুমানকে দেখতে খারাপ ছিল না। কি যে হলো, ওই দুবাইতে যাওয়াই কাল হলো। ও আসলে ভেবেছিল 2-1 বছর ওখানে গিয়ে কিছু টাকা রোজগার করার পর ফিরে আসবে। মানে সবাই যেভাবে ভাবে আর কি। আমাকে আমাকে জানতেই হবে অংশুমানের কি হয়েছিল। নাও, সর্বোচ্চ খেয়ে নাও। ও মাসিমা, থ্যাংক ইউ। ধরো, নীতি নে। রাখুন, নিচ্ছি। ফাইল ফাইল ফাইল। আচ্ছা, তোদের দুটোর কি এই ফাইল ছাড়া আর কোনো কথা নেই? এই ফাইলটাই তো আসল মা। এই সীমার সরি, ওই সীমা দেবীর। না, ইটস ওকে। সীমা, ধন্যবাদ। আসলে সীমার হাজবেন্ডের ঠিক কি হয়েছিল, উনি কোথায় কিভাবে মারা গেলেন, কেন বা মারা গেলেন, কারা ওকে মারলো, আদৌ উনি মারা গেছেন কিনা, যদি মারা গিয়ে থাকেন তাহলে ওনার ডেড বডিটা কি হলো, এই সমস্ত ক্লু কিন্তু এই ফাইলটার মধ্যেই থাকে। সেই কারণে এই ফাইলটা খুব জরুরি। সত্যি মাসিমা, আপনি ঠিকই বলেছেন। আমার জীবনটা এই ফাইলেই বন্দি। আমার কাছে এখন শুধু নিজের মেয়েকে বড় করা আর মিস্টার প্যাটেলকে খুঁজে বের করা। বেশ, তোমাদের এই ফাইল নিয়ে আলোচনা চলুক। আমি যাই।
রান্নাঘরে একটু রান্নার জোগাড় দেখি। এই ফটোকপিটা কার? কৃষ্ণকান্ত প্যাটেল। হ্যাঁ, এটাই তো বলছি, খুব ইন্টারেস্টিং। অসীম আমাদের বলেছিল ও কৃষ্ণা ম্যাডামের আন্ডারে কাজ করে, মানে প্যাটেল নয়। অবাঙালি উচ্চারণে কিন্তু কৃষ্ণ কৃষ্ণা। গুড গুড, বলে যান। তাহলে তাহলে কৃষ্ণার ছেলে। অসীম কিন্তু বলেছিল যে ও, অসীম তো মিথ্যে কথা বলতে পারে। আপনার কি করে ধারণা হলো যে অসীম আপনাকে সত্যি কথাই বলছে? না তা নয়, মানে আমি ভাবছিলাম একে চেনেন? ইজ দিস টাইটেল কৃষ্ণকান্ত প্যাটেল। অনেকগুলো বড় শহরে ব্রিজ, মেগা সিটি, শহরের প্ল্যানিং, এক্সিকিউশন সব এর হাতে তৈরি। এখন এদের সকলের জেরক্স এবং আপনার হাজবেন্ডের পাসপোর্টের জেরক্স এবং কৃষ্ণকান্ত প্যাটেলের জেরক্স এখানে এই এক ফাইলে রয়েছে। তার মানে একটা কথা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, এরা সকলে এক সুতোতে বাঁধা। তাই তো মনে হচ্ছে। এখন যদি এরকম হয় যে আপনি যে প্যাটেলকে খুঁজছেন সেই এই প্যাটেল, তাহলে কিন্তু যুদ্ধটা অত সহজ হবে না। আমি এর শেষ দেখে ছাড়বো কিংশুবাবু। বন্ধু আরো বলো রে বাবা রে, কত হংস পাখি পাখলো। বাবা, এত তাড়াতাড়ি চালু হয়ে গেল তোমার? হ্যাঁ গো, একটু তাড়া আছে। আমি তোমার জন্য ফ্রেশ মাছ কিনে নিয়ে এলো। না না না, এখন তুমি মাছ ছাড়াবে, তারপরে রান্না করবে, খেয়ে যেতে আমার দেরি হয়ে যাবে গো। ভাত খেয়ে বেরোবে না? থাক না, একটা দিন আমি বাইরে খেয়ে নেবো, এখন কি আছে। তুমি বরং ধীরে সুস্থে রান্না করো। বেশ, আমি আজকে রাত না। এবার কি কথা? রাঁধবো না? আই, কি মহা মুশকিলের কথা। আয় বাবা, আমি পূর্বাশাকে সকালের দিকে একটুখানি বড় বাজারে বক্সির কাছে যেতে বলছি। অসুবিধাটা কি? মেয়েটার পছন্দটা একটু ভালো, বেশ রুচি আছে, তো একটু মালপত্রগুলো দেখে নেবে। একা বাচ্চা মেয়ের রাস্তায় দাঁড়িয়ে থাকবে, সেই জন্য তাড়াহুড়ো করছি। তোমরা সব পুরুষ মানুষরা না সমান। কি 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 সমান সমান? এতক্ষণে আসল কথাটা পেট থেকে বেরোলো। এখন তোমার আসল টান হচ্ছে এই পূর্বাশা। ভাব আমি কিছু বুঝতে পারি না। না তো তোমার মতো লোক এরকম দেরি করে বাড়ি ফেরে? এক চিকেন রোল খেয়ে বাড়ি ফিরেছে, আর তারপরে কিছু খাবো না। ভাব আমি কিচ্ছু বুঝতে পারি না, সব পূর্বাশার জন্য হচ্ছে। কি বলছো? কি আজে বাজে কথা? কোনো আজে বাজে কথা না, প্রত্যেকটা কথা ঠিক কথা বলছি। আমি প্রেগনেন্ট, আমার কথা চিন্তা করার নেই। আমি খেয়েছি না খেয়েছি একবারের জন্য তো জিজ্ঞেস করো না। মোবাইল কিনেছো, সে মোবাইল সুইচ অফ করে রাখো ইচ্ছে করে। আর আমাকে বলো লো ব্যাটারি। লজ্জা করে না তোমার? সমস্ত পুরুষ মানুষ এক শয়তানি বুদ্ধি। এই জন্যই মালার চোখ থেকে জল পড়েছে। ব্যাটারি লো বলে মালার চোখ দিয়ে জল পড়ে? স্বামী যদি অন্য কোনো মেয়ে নিয়ে ঘর করে না, কোনো স্ত্রী আনন্দে থাকতে পারে না। ওই অরিন্দম বাবু এক তোমার মতো অফিসারের সেক্রেটারি কি রাগিমাকি কি নাম, তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবা আমি কিছু বুঝতে পারি না। আরে বুঝতে পেরেছি, এতক্ষণে টিউবলাইট জ্বলেছে। ঘোরো 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 আমার দিকে ভালো করে দেখো। আমি কি অরিন্দম বাবু? তোমার কি মাথা খারাপ? নাদিয়া ছাড়া এই থোবড়ার সঙ্গে কে প্রেম করবে? নাদিয়াই যে প্রেম করছে এই তো অনেক। ছাড়ো আমাকে। না ছাড়বো না। দেখো, তুমি রান্না করো না করো, খাও না খাও, আমার মেয়েটাকে তুমি না খাইয়ে রাখতে পারবে না। মেয়ে? আমি জানি তো আমার একটা মেয়ে হবে। অসভ্য কথা, ছাড়ো। না ছাড়বো না। আরে তুমি বলো, তুমি রান্না করবে। ঠিক আছে না? মাথায় একটা পোকা নড়ে উঠলেই হলো, আমি করবো প্রেম। দেরি হলো, দেখো তো এই তোমার আসছে। শোনো, কটায় ফিরবে?
বুঝলে সুব্রত, এইভাবে বাড়িতে বন্দি হয়ে থাকা যে কি ভয়ঙ্কর। সে তো হবেই স্যার। এইভাবে আপনার মতো কাজের লোক একজন বাড়িতে বসে থাকা এভাবে সত্যি টর্চার। এই একটা ফাইল আছে, আরো ফাইল? লাস্ট স্যার। আউটস্ট্যান্ডিং ফাইল? 2 লাখ টাকা আউটস্ট্যান্ডিং ফ্রম ওয়ান পার্টি। কি হচ্ছে কি? শুধু তো পিনাকিকে বলো পার্টিতে তাগাদা দিতে, এভাবে বসে বসে কাজ করলে হবে? যেতে বলো। আমার উপরাল আছে, তাকে জবাবদিহি করতে হয়। হোয়াট ইজ দিস? আমি বাড়িতে বসে গেছি বলে তোমরা কেউ কাজ করবে না, সেটা হতে পারে না বস। কি করো? করুন বলো, বুঝলে? লাখ লাখ টাকা পার্টিদের কাছ থেকে আদায় করবো, আর পুরো টাকাটাই জমা পড়বে আমাদের বসেদের কাছে। আমাদের যে কত টাকার দরকার, অনেক অনেক টাকা চাই, প্রচুর টাকা। না চা খাও। আরো টাকা স্যার? ওর যে কত দায়িত্ব সেটা তুমি বুঝবে না। স্যার আজকের দিনে শুধুমাত্র চাকরিতে বেশি টাকা করা সম্ভব না। আমার ওই জামাইবাবু এক্সপোর্টের বিজনেস, ওই লেদার গুডস। দেখি তো খাটেও যেমন টাকাও তেমন। এক্স্যাক্টলি এই এক্সট্রা টাকাটাই আমার দরকার। দেখি তুমি ওখানে দাঁড়িয়ে কি শুনছো? হ্যাঁ, ভিতরে যাও। কি হলো? স্যার আজ আজ তবে উঠি স্যার। বৌদি চাটা দারুণ বৌদি। শোনো, এই ব্যবসাটার ব্যাপারে, এই এক্সপোর্টের ব্যবসাটার ব্যাপারে তোমার জামাইবাবু বললে না? হ্যাঁ, আমি একটু ওনার সঙ্গে আলোচনা করবো। হ্যাঁ কিছু পরে। ঠিক আছে। তুমি এসো। এই ব্যবসা শুরু করতেই হবে, বুঝলে? এগুলো চলছে না। যাই, তুমি কিন্তু পিনাকিকে বলো। হ্যাঁ বলো স্যার, বলো। ওয়ার্ক হার্ড। নিশ্চয়ই স্যার। স্যার আসি স্যার। হ্যাঁ, এসো। বৌদি আসি। আচ্ছা। বাঁধা মাইনের চাকরি ছেড়ে কি সব উল্টোপাল্টা ব্যবসা ফ্যাবসা করার কথা ভাবছো তুমি? টাকার দরকার, প্রচুর টাকা। তুমি কিছুই বুঝবে না এসবের। যাও ভিতর যাও, যাও। এত টাকা তোমার কি হবে? কিরিটকে ভাবছি নতুন স্কুলে পড়াবো, হস্টেলে। আর অলিকে নিয়ে লন্ডনে যেতে হবে। একটা প্রপার ট্রিটমেন্ট হওয়া দরকার, এই দেশে কিছু হবে না। ছেলে মেয়ের জন্য যে তোমার কতটা প্রাণ কাঁদে সেটা আমার জানা আছে। টাকা দরকার তোমার রাখির জন্য। দুটো সংসার চালাতে গেলে কি আর চাকরির মাইনে নিতে হয়? এই শোনো, বসো বসো। মেয়ে মানুষ মেয়ে মানুষের মতন থাকবে। ব্যবসা টাকা এসবে তুমি কি বোঝো? হ্যাঁ, আর আমি যখন বাইরের লোকের সঙ্গে কথা বলবো আড়ি পাতার চেষ্টা করবে না, আমার অসহ্য লাগে। আরই তো পাতিনি। হঠাৎ করে ব্যবসা করার ভূত কেন মাথায় ঢুকলো? এত টাকা রোজগারের কি দরকার পড়লো? সেটা আমায় বুঝতে হবে না? সালা ঢোড়া সাপ, তার আবার ফুসফুস। তাও যদি কেউটে হতো। রাখির ফোন সুইচড অফ কেন?
দাদা বিল্লুদা বললেন পূর্বাশা যা তোর বৌদিকে এটা দিয়ে আয়। রোজ রোজ এক রান্না খেতে খেতে বৌদির মুখ একদম পচে গেছে। তা তোমার দাদা তোমার হাত দিয়ে পাঠালে নিজে এলেন না? তা তো বলতে পারবো না, তবে চাকরিটা সত্যিই খুব ভালো। আর দাদার মতো মানুষ হয় না, সাক্ষাৎ শিব ঠাকুর, কেমন আপন ভোলা। কি হলো বৌদি? শিব ঠাকুর, তুমি বসো। হ্যাঁ ঠিক আছে। হ্যালো। কে কেমন? কি কেমন? जोर का झटका धीरे से लगे কেমন? পূর্বাশার হাতে চাইনিজ খাওয়া। তুমি এলে না তো? ওইটাই তো মজা। তোমার এত কিসের মজা আমি বুঝি না, জানো তো। শোনো, ওই দোকানের চাইনিজটা খুব ভালো, খেয়েও খাবারটা। ঠিক আছে। আর শোনো, বেশি হাঁটাচলা করো না। মনে রাখো তুমি আমার মেয়ের মা হতে চলেছো, শুয়ে বসে থেকো। সত্য সব পাবে। তাই তো দাদাকে শিব ঠাকুর বলি। আচ্ছা বৌদি আমি আসি, আবার আসবো। দিয়া তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। দেখো বৌমা, 2-3 দিন ধরে দিয়ার জ্বর আসছে। আজকে কি স্কুলে পাঠানো ঠিক হচ্ছে? কাল থেকে জ্বরটা আসেনি মা, 3 দিন স্কুল কামাই হয়ে গেছে, আজকে যাক। কিরে তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। এ কি দিয়া, কি হলো? কি হলো মা? দিয়া, দিয়া কি হলো? কি হলো বাবা? হ্যাঁ? কি হলো মা? এই দেখো না, হঠাৎ এই ব্যাগটা নিতে গিয়ে মাথাগুলো পড়ে গেল। ভাগ্যিস ধরতে পেরেছিলাম, নইলে তো মাথাতে পেতে। আরে কি হচ্ছে, কি হচ্ছে তোর? দিয়া মাথাটা কেমন কেমন করছে। আজকে কিন্তু ওকে স্কুলে পাঠিও না বৌমা। না না, আসলে আমি শুনছিলাম মা এখন যে জ্বরগুলো হচ্ছে তাতে ভীষণ উইক করে দিচ্ছে। জ্বরের ধরনটা কিন্তু আমার ভালো লাগছে না বৌমা, তুমি যাই বলো। দিয়া কি খারাপ লাগছে? দিয়া 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 কি রে, চোখ খোল। তুমি ডাকো না, রবিকে আরে দিয়া! ডাকো না। ডাক্তার ডাকতে হবে, শুনছো? শুনে যাও দিয়া কি হয়েছে দেখো। রবি, দিয়া মা চোখ শুনতে খোল, পাচ্ছিস আমার কথা? চোখ খোল দিয়া। মা দিয়া কি রে? বাবা এটা একটু নেতিয়ে পড়েছে। দেখো না। আমি একটা ডাক্তার ডেকে হ্যাঁ যা। চোখে দিয়া। কিছু জল দেবে নাকি দেখো।